স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়ার পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি আজকে এটা করছি একটু নতুন ধরনের জিনিস, সেটা হচ্ছে মেথি শাক দিয়ে আলুর দম। কীভাবে করছি দেখুন, পরপর দেখতে থাকুন। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, কতগুলো বড় আলু আছে যেগুলো, সেগুলো আমি একটুখানি কাট করে নেব। যাই হোক, এবার তাহলে আমি কড়াটা বাটি বসিয়ে দিয়েছি এবং গরম জল দিয়ে দিয়েছি। তার মধ্যে এই যে মেথির শাকটা একটু ব্লাঞ্চ করে নেব। হ্যাঁ, একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এটাকে বেটে নেব। কিন্তু এটা ভাববেন না যে এটা মেথির শাক দিয়ে করছি যে তেতো লাগবে। একদমই তেতো হবে না, অসাধারণ স্বাদ হবে। এবার এইটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া, এবং প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। এবার এটা ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রাখবো। এটা এটা পেস্ট হয়ে গেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার জিরে, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর হিং দেব। হিংটা ফোড়নে ব্যাস, এই হচ্ছে ফোড়ন। এবার সেই সেদ্ধ আলুগুলো তুলে দিলাম। এইটা ভালো করে একটু বেশি কড়া ভাজার দরকার নেই, একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব। এবার সেইটা তার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। এর মধ্যে নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করলাম। এবার আমি যে বেটে রেখেছি, এবার সেই মেথির শাকটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এটাকে একটু লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার এর মধ্যে একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার নাড়াচাড়া করে এটা যাতে নরম হয়ে যায় টমেটোটা, সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আপনার এই টমেটোটা হওয়া পর্যন্ত হয়ে গেলে পরে আমি এর মধ্যে ওইটা অলরেডি বেটে রেখেছি যেটা, সেটা আমাকে দিতে হবে। দেখুন, টমেটো নরম হয়ে গেছে। অনেকক্ষণ আপনারা আমার সাথে থাকেন, এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এবার ওই যে বাটাটা আমি অলরেডি দিয়ে দিলাম। বাটাটা দিয়ে দেওয়ার পরে এটাকে আবার নাড়াচাড়া করব এবং কিছু ড্রাই স্পাইসেস এর মধ্যে দেব। একবার আমার অনুরোধ রইল, ঠিক এইভাবে করে দেখবেন। শীতকালের এটা খেতে ভুলবেন না কিন্তু। এবার এটা নাড়াচাড়া করে এর মধ্যে এটা ঢোকা পর্যন্ত এর মধ্যে কিন্তু নুন অলরেডি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এবং আমি আর লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দেওয়াই ছিল, এটা কাঁচা লঙ্কারই হবে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। যা ধনে গুঁড়ো দেবেন তার অর্ধেক জিরে গুঁড়ো দেবেন। এটা দিয়ে ভালো করে আবার কষতে শুরু করলাম। অসাধারণ স্বাদের এই আলুর দমটা একবার জাস্ট ট্রাই। শীতকালে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার নাড়তে থাকলাম। এবার এটা প্রায় হয়ে এসছে মশলাটা কষা পর্যন্ত। এবার তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন, এটা প্রায় হয়ে এসছে। এবার হ্যাঁ, পাশে থাকবেন, সাথে থাকবেন, প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। এই নিত্য নতুন রেসিপি আনতে আমাকে একটু অনুপ্রাণিত করবেন। দেখুন, এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, আর একটু চিনি লাগবে, সেই এক্সট্রা চিনিটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেলে পরে জলটা দিয়ে, এই জলটা ফুটে উঠলে একটু ঘন ঘন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, হয়ে গেছে। এবার রেডি টু সার্ভ। এবার চলুন, তাহলে আমি এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এটা রুটি, লুচি, পরোটার সাথে একদম বিন্দাসভাবে খেতে পারবেন। এটা অসাধারণ স্বাদ হয়, অসাধারণ, যেটা ভাবা যায় না। এরকম রেসিপি আনতে আমাকে সাহায্য করবেন। এবার সার্ভ করার পালা, যথারীতি হয়ে গেছে। সার্ভ করে আপনাদের পরিবেশন করে দেখালাম। আগের মতো আবারও বলব, ভালো থাকুন, সুস্থ থাকুন।